জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা করাই লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে দ্বিমত বা কাছাকাছি মতামত তা আলোচনার মাধ্যমে সুরাহা হবে বলেও মনে করেন তিনি। জানালেন এই বিষয়ে সর্বোচ্চ 31 জুলাই পর্যন্ত সময় নেওয়া হবে। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, আমরা জানি যে দ্বিতীয় দফার আজকে 12তম দিনে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের। এর মাঝে বিরতিতে তারা কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। কি জানিয়েছেন তারা? যে আলোচনাগুলো হয়েছে দ্বিতীয় পর্যায়ে 12তম দিনে মোটামুটি রাজনৈতিক দলগুলো বলতে চাইছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, রূপরেখা কিভাবে হবে, প্রধান উপদেষ্টা কে হবেন, এই বিষয়গুলো মোটামুটি একটা বিস্তারিত আলোচনা হয়েছে। যদি উচ্চকক্ষ থাকে তাহলে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ মিলিয়ে 13 সদস্যের একটি আলাদা কমিটি হবে। সেই কমিটিতে প্রধান বিরোধী দলের নেতা তারা সবাই থাকবেন। তারা একটা সার্চ কমিটির মতন গঠন করে প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। আর যদি শুধু নিম্নকক্ষ থাকে তাহলে নিম্নকক্ষে 7 জন সদস্য মিলে একটা কমিটি গঠন করে সেখানে প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে তারা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবেন। এছাড়া আলোচনা হয়েছে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দল বেশ কিছু রকমের প্রস্তাবনা দিয়েছেন, যেখানে সর্বশেষ কিছু বিষয় গৃহীত হয়েছে। কেউ বলছেন যে জ্যেষ্ঠতম একজন বিচারপতি থেকে তাকে প্রধান বিচারপতি করা হবে। আবার অনেকে বলছেন যে 2 জন থেকে 1 জন বেছে নেওয়া হবে। অনেকে মনে করেন যদি একজনই রাখা হয় তাহলে সমস্যাটা হবে যে আওয়ামী রেজিমের যেই বিচারপতিরা রয়েছেন তারাই আবার এখানে প্রধান বিচারপতি হতে পারেন। সেক্ষেত্রে পুনর্বিবেচনা করার প্রস্তাবও তারা কিন্তু দিয়েছেন। বিষয়গুলো নিয়ে এখনও পরিপূর্ণ সুরাহা হয়নি। তবে জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে মোটামুটি রাজনৈতিক দলগুলো কিছুটা ঐক্যমতে পৌঁছতে পেরেছেন, যা আমরা একেবারে শেষ পর্যায়ে যে ব্রিফিংটা হবে সেখানে আশা করছি আমরা জানতে পারবো। তো তা নিয়ে 3টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে পরিপূর্ণ মীমাংসা কোনোটাতেই হয়নি। আশা করা যাচ্ছে আজ 1টি থেকে 2টি বিষয়ে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো। তানিয়া, ধন্যবাদ ফরাদ ইবনে মালেক। আমরা ফিরবো নিশ্চয় তখন আবার আপনার কাছে। দর্শক সহকর্মী ফরাদ ইবনে মালেক ছিলেন আমাদের সাথে।